ভাইয়া এন্ড আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে। ভাইয়া সিনেমা দেখতে এসেছেন নাকি সিনেমা দেখেছেন? না না সিনেমা দেখিনি, তবে দেখার ইচ্ছা আছে অবশ্যই, তাণ্ডব। ঠিক আছে, এটার জন্য আসা। বাকিটা টিকিটের যে প্রাপ্তিটা আসলে এটা এখনো পাচ্ছি না, ইনশাল্লাহ দেখি, পেয়ে গেলে দেখে ফেলবো। শুধুমাত্র তাণ্ডব সিনেমা দেখতে এসেছিলেন? অবশ্যই সাকিবের ফ্যান হিসেবে তাণ্ডবটাই প্রেফার করতেছি আগে। কারণ কি? কারণ সাকিব ইজ মানে কিং, বাংলাদেশের রাজা, তাই। আপু কি সাকিব খানের ভক্ত? খুব ভক্ত। খুব ভক্ত বলতে কেমন ভক্ত? বাট আগে আমি এত ভক্ত ছিলাম না, আমি তুফানের পরে হচ্ছে কি খুব ভক্ত হয়ে গেছি। তুফানের আগে তো প্রিয়তমা আসছে, সেটা তো আরো হিট সিনেমা তখন। কিন্তু তখন সেটা আবার দেখা হয়নি, তুফানটাই আমার দেখা হয়েছে, তারপর থেকে আমি তার ফ্যান হয়ে গেছি। তবে আমি আগে থেকে সাকিবের ভক্ত, সেই পিয়া আমার পিয়া, তারপরে কোটি টাকার কাবিন থেকে। সাকিব ইজ অলওয়েজ গুড অ্যান্ড সাকিব পারফেক্ট। হ্যাঁ, সাকিব যেভাবে আগাচ্ছে সেভাবে আগাক। আমরা চাই সাকিব আরও দেখ, কিছু বাংলাদেশকে দেখ, হ্যাঁ, ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও দেখ। এই যে আমাদের সিনেমা আস্তে আস্তে আমাদের দেশের গণ্ডি পেরিয়ে ইন্টারন্যাশনাল গণ্ডিতে যাচ্ছে, এই দিকটা আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এই দিকটা তো খুবই আমরা প্রাউড ফিল করি, কারণ আমাদের দেশের একমাত্র উনি যা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে, এবং উনি হয়তো সামনে আরও ধরে রাখবে, কারণ ওনার সমকক্ষ কেউ নেই এখন। তবে আমাদের উচিত ওনার সমকক্ষ কাউকে গড়ে তোলা, যেমন সিয়াম, নিশু। হ্যাঁ, তবে সিয়ামের পারফরমেন্স কোয়াইট গুড আর কি, আমি তাকে আর কি প্রেফার করি। তবে সাকিবের সমকক্ষ কেউ না, কিন্তু সাকিবের উচিত সবাইকে নিয়ে কাজ করা। হ্যাঁ, আরও সাকিব যাতে আরও ভালো ভালো কিছু দেয়, আমরা চাই বিনোদনে থাকতে। হ্যাঁ, সাকিবের জন্য বেস্ট অফ লাক। আর তাণ্ডব তো অবশ্যই দুর্দান্ত যাচ্ছে, ইনশাল্লাহ তাণ্ডব চালাচ্ছেই, দেখা যাক হোপফুলি সামনে কি হয়। আপু কি বলে? আশা করি ইনশাআল্লাহ আরও বেশি ভালো হবে সবার জন্য, কারণ আমাদের সবার একটা এক্সপেকটেশন আছে শাকিব খান আমাদের কিং খান। সো আশা করি আমরা সব কিছু ভালো দেখতে পাবো সামনে ইনশাআল্লাহ। ইনসাফ সিনেমা দেখেছেন নাকি? ইনসাফ দেখি না, তবে ট্রেলার দেখেছি। রাজার পারফরমেন্স মারাত্মক, তবে তাণ্ডবের পরে যদি আমার কোনো ছবি মুভি দেখার ইচ্ছা থাকে ইনসাফ। তবে ইনসাফ ভালো যাচ্ছে, আমি চাই রাজও যাতে আগায়। তবে ইনসাফের ডিরেক্টরকে জানেন? ইনসাফের ডিরেক্টরটা মনে নেই, তবে সঞ্জয় সামন্তর ভাই। সঞ্জয় সামন্ত ভাইয়া। তবে মোশাররফ করিম আর রাজ আর তাসনিয়া ফারিন তো সেই ফাটাফাটি। আচ্ছা, এই যে আমাদের দেশের সিনেমাকে আগে ইন্ডিয়া অনেক ইগনোর করতো, ছোট করে দেখতো, থাকে না, আমি আসতেছি, এই যে ইন্ডিয়া আগে আমাদের সিনেমাকে ছোট করে দেখতো, ইগনোর করতো, এখন তারা আমাদের সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করে, অনেক রিভিউ করে, অনেক অনেক প্রশংসা করে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? না, আমি যখনই সাকিবের কোনো মুভি বেরোয় আমি সবার আগে দেখি কোন ইউটিউবার রিভিউ মানে রেসপন্স দিচ্ছে। আমি দেখি সব ইন্ডিয়ান, পাকিস্তান, তুরস্ক, হ্যাঁ, বাহিরের যত রাষ্ট্র আছে সবাই। মানে আমি আমার আম্মাকে বলি, আম্মা দেখো আমাদের দেশের নায়ককে নিয়ে সবাই কত মাতামাতি করতেছে। তো এর বিষয়টা খুবই মানে ইমপ্রেসিভ এবং ভালো লাগে। সাকিব যে নিজেও জানে না সে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো সাকিব এই জিনিসটা যাতে, হ্যাঁ অবশ্যই প্রাউড ফিল, খুব প্রাউড রাখি। তো এটা আসলে সাকিব না, আমাদের জন্য গর্বের, আমরা বাংলাদেশের জন্য একটা গর্বের। ভাইয়া, আপনি কিন্তু দেখতে অনেকটা হচ্ছে আমাদের একটা ভিলেন আসছিল মাঝখানে, ঢাকাটাকে ছিল, ওর নাম কি আমি ভুলে গেছি। আমি বলে গেছি বিলাইত চোখ। হ্যাঁ হ্যাঁ, আপনার কিন্তু দেখতে অনেকটা ওই রকম। এখন আপনাকে যদি কখনো অফার করা হয় সাকিব খানের সিনেমায় আপনাকে ভিলেন ক্যারেক্টার করার জন্য, আপনি কি করবেন? সাকিবের সাথে দুর্দান্ত একটা ফাইটে যাবো ইনশাল্লাহ, সেই লেভেলের ফাইট যেখানে 1-to-1 থাকবে। যদি বলা হয় যে কোয়াইট কোনো ক্যারেক্টার প্লে করতে হবে, মানে কোনো ফাইটিং থাকবে না, ধরেন যে সাইলেন্ট কিলার যেটা, এমন টাইপের করতে বললে কি করবেন? হ্যাঁ, তাহলে তো আমি নিজেকে মানে ওই বলে না যে স্যাক্রিফাইস, ত্যাগ, সেখানে এরকম একটা ক্যারেক্টার প্লে করবো যেখানে সিনেমার সর্বশেষে যাতে স্যাক্রিফাইস, ত্যাগ থাকে, লাইক বরবাদের মতো। ঠিক আছে, ওরকম আর। আর আপু যদি কখনো সাকিব খানকে সামনে থেকে দেখার সুযোগ পান তাহলে কি করবেন? সামনে থেকে দেখলে কখনো তো আশা করি না, তারপরে যদি কখনো দেখি সামনে তাহলে বলবো যে কিং খান। এটাই বলবো, আর কিছু বলবো না। আর কিছুই না? না, বলবো যে আমাদের কিং খান আমাদের সামনে, আমার সামনে দাঁড়ায় আছে, এটা তো অনেক বড় কিছু না, হয়তো বা কিছু বলতেই পারবো না, এই আর কি। ভাইয়া, যদি সাকিব খান এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে না থাকে তাহলে ইন্ডাস্ট্রি কোথায় গিয়ে দাঁড়াবে বলে মনে হয়? ইন্ডাস্ট্রি দাঁড়াবে না, আপনি যতই চেষ্টা করে যান। আমাদের নায়ক ওই লেভেলে আসেনি এখনও। হ্যাঁ, আমাদের ভালো নায়ক নাই। আমরা যখন হারিয়েছি সালমান শাহকে, মান্নাকে, রুবেল তো নাই, বেশিরভাগই নায়করা অবসরে গেছেন। হ্যাঁ, তো পার্শ্ববর্তী দেশে যারা এখনও 70 বছর 80 বছরে অভিনয় করে যাচ্ছে, আমরা কেন যে পিছিয়ে গেলাম, হ্যাঁ জানি না। তবে সাকিব কিন্তু চেষ্টা করে যাচ্ছে, যেমন আমার মনে হয় সাকিব রজনীকান্তের বয়সে গেলেও মনে হবে নায়ক হিসেবে থাকবে। হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ, তো আমরা চাই যে নায়ক আরও বানাতে হবে, সাকিবের সমকক্ষ দাঁড় করাতে হবে, নাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি তো আমি দেখতেছি না কাউকে। আচ্ছা, আগে যে আমাদের দেশে সিনেমা হল অনেক কম ছিল,
বর্তমানে মানে দর্শকের সিনেমা চাহিদা এত বেশি, আপনার কি মনে হয় না যে সিনেমা হল বাড়ানো উচিত? অবশ্যই সিনেমা হল বাড়ানো উচিত, এবং এখন মধ্যবিত্ত থেকে হাই সোসাইটি থেকে মানে নিম্ন শ্রেণী থেকে হাই সোসাইটি সবাই দেখতে আসতেছি। ইভেন আমরাও, আমি তো 20 বছর পর মনে হয় আমার বয়স যত, তাতে 20 বছর পর হলে তুফান দেখে আমার হল যাত্রা শুরু করলাম। হল বাড়বে, তবে আমাদের ঈদ সিজন ছাড়া মুভি আসতে হবে, ঈদ সিজন ছাড়া মুভি আসতে হবে, আদারওয়াইজ আমরা বিনোদনের ঘাটতি হবে, ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে থাকবে না। হ্যাঁ, শুধু ঈদকে ঘিরে আমাদের মুভি চালানো সম্ভব না। আমাদের সাকিবকে এবং অন্যান্য যারা সিয়াম, নিশো, আদার্স যারা আছে, আরিফিন শুভ, হ্যাঁ, মোশাররফ করিম যারা আছে, তাদের এই সিজন ছাড়া পরপর যদি এক একটা করে 5 জনে 5টা দিয়ে দেয়, তাহলে তো হিট ব্লকবাস্টার সব। আপনি অনেক ভালো বলেছেন। সাকিব খানকে নিয়ে সাকিব খানের কোন জিনিসটা বা কোন ডায়লগটা আপনার সব থেকে মানে মনে ধরেছে? একটা ডায়লগ। একটা, হ্যাঁ হ্যাঁ, তুফানের একটা ডায়লগ ছিল, ওই যে মিষ্টি খাওয়া যে সবাইকে মারে, যে এই তুই মিষ্টি খাস নাই। থ্যাংক ইউ ভাই, অনেক অনেক ধন্যবাদ, সুন্দর একটা ইন্টারভিউ দেওয়ার। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, এবং সবার ঈদ মোবারক সবাইকে। আপু থ্যাংক ইউ সো মাচ। আপনাকে থ্যাংক ইউ ইন্টারভিউ নেওয়ার জন্য। ঈদ মোবারক। থ্যাংক ইউ।